This footage shows just part of a massive Israeli attack on Syrian military assets. ইসরায়েল কি সিরিয়ার মাটিতে নিজের আধিপত্য কায়েম করতে চাইছে? সিরিয়ায় ইসরায়েলের রহস্যময় পদক্ষেপগুলো আসলে কী উদ্দেশ্যে নিয়ে চলছে? আসুন বিস্তারিত জানি আজকের ভিডিওতে। ইসরায়েল সিরিয়ায় 2013 সাল থেকে 250টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলোর লক্ষ্য ছিল ইরান সমর্থিত মিলেশিয়া এবং সিরিয়ার সামরিক স্থাপনা। এর উদ্দেশ্য ইরান যেন সিরিয়ার ভেতরে শক্তি বৃদ্ধি করতে না পারে। 1981 সালে দখল করা গোলান মালভূমিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়ে ইসরায়েল সেখানে নজরদারি বাড়িয়েছে। এর মাধ্যমে সিরিয়ার মধ্য দিয়ে লেবাননের হিজবুল্লাহর কাছে উন্নত অস্ত্র পৌঁছানোর পথও বন্ধ করতে চেয়েছে ইসরায়েল। ইসরায়েল কি সিরিয়ায় শুধু প্রতিরক্ষা কৌশলই নিচ্ছে, নাকি এটি আঞ্চলিক প্রভাব বাড়ানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? সিরিয়ার সীমান্তে ইসরায়েল বাফার জোন সম্প্রসারণ করেছে। এর কারণ মিত্রদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। কিন্তু এই পদক্ষেপগুলো 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার চুক্তি ইসরায়েলের একতরফা কর্মকাণ্ডে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বাফার জোন তৈরি কি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর হবে, নাকি এটি প্রাচ্যের উত্তেজনা আরও বাড়াবে? ইসরায়েলের ডানপন্থী মন্ত্রীরা, বিশেষ করে বেজালের মোস্ত্রিচ, বৃহত্তর ইসরায়েল ধারণার পক্ষে সওয়াল করেছেন। তার মতে গোলান মালভূমি থেকে দামেস্ক পর্যন্ত ইসরায়েলের সীমান্ত বিস্তৃত হওয়া উচিত। যদিও এই দাবিগুলো আদর্শগত এবং ডানপন্থী সমর্থকদের মধ্যে জনপ্রিয়, তবে তা এখনও মূলধারার নীতিতে রূপ নেয়নি। তবে নেতানিয়াহুর সরকার কৌশলে এই আদর্শকে ব্যবহার করে সিরিয়ার নতুন পরিস্থিতির ফায়দা তুলতে চাইছে। ডানপন্থী এই আদর্শ কি ইসরায়েলের ভবিষ্যৎ কৌশলে প্রভাব ফেলবে, নাকি এটি শুধুই রাজনৈতিক প্রচারণা? ইসরায়েলের এই একতরফা পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষীদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। ইসরায়েল যেখানে তার পদক্ষেপগুলোকে প্রতিরক্ষামূলক দাবি করছে, তা আসলে আঞ্চলিক সীমানার পুনর্বিন্যাসের একটি দীর্ঘমেয়াদী কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘ কি ইসরায়েলের এই কর্মকাণ্ড থামাতে সক্ষম, নাকি আন্তর্জাতিক আইন শুধুই নামমাত্র একটি কাঠামো? সিরিয়ায় ইসরায়েলের কার্যক্রম কি সামরিক নিরাপত্তার জন্য, নাকি এটি বৃহত্তর ইসরায়েলের দিকে এগিয়ে যাওয়ার কৌশল? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।